2024-এ কর্কট রাশির ব্যক্তিদের সাথে 2024-এ শনি মহারাজ থাকছেন অষ্টমভাবে, কোনো রাশি পরিবর্তন করছেন না। কাজেই শনির অষ্টম ঢাইয়া থাকছে কর্কট রাশির উপর। রাহু থাকছে ভাগ্যভাবে, কেতু থাকছে পরাক্রমভাবে। রাহু এবং কেতুরও কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। দেবগুরু বৃহস্পতি থাকছে কর্মভাবে এবং আয়ভাবে। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত থাকবে কর্মভাবে এবং মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে আয়ভাবে। এই গ্রহ গোচর অনুযায়ী কর্কট রাশির সাথে 2024-এ কর্মভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি থাকছে, জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত কর্ম সংক্রান্ত যা যা সমস্যা তা কিন্তু দূর হবে। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তি হবে। আপনারা কিন্তু চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকুন। সুযোগ আসবে, হাতছাড়া করবেন না। সুযোগকে যদি কাজে লাগাতে পারেন তবে নিশ্চিন্তে থাকবেন, আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে বাধ্য। যারা আগে থেকে চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ আসবে, চাকরিতে জায়গা পরিবর্তনের যোগ আসবে। কর্মক্ষেত্রে বসের সাথে যদি কোনো মত পার্থক্য হয়ে থাকে তবে দেখবেন সেই মত পার্থক্য দূর হবে। দেবগুরু বৃহস্পতির জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত যেহেতু দৃষ্টি থাকবে ধনভাবে, সুখভাবে এবং ষষ্ঠভাবে, অর্থনৈতিক সৌভাগ্য কিন্তু আসবেই আসবে। আপনি বহু পথে অর্থ উপার্জনের সুযোগ পাবেন, তবে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সম্পূর্ণ হতে পারে। বিবাহ হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, জন্মদিন হতে পারে। যে কোনো ধরনের শুভ অনুষ্ঠান কিন্তু সম্পূর্ণ হবে। চতুর্থ যেই বড় ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে, আপনি যদি জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে কোনো গাড়ি কিনতে চান, বাড়ি তৈরি করতে চান, জমি জায়গা ক্রয় করতে চান তবে কিন্তু করতে পারবেন, কারণ গ্রহের গোচর তাই দেখাচ্ছে। পঞ্চম যেই বড় ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে, আপনি যদি ঋণের দায়ে জড়িয়ে থাকেন তবে 50% ঋণ মুক্তি ঘটতে চলেছে। আপনার যদি নারী ঘটিত শত্রুতা থেকে থাকে তবে এবার কিন্তু তারা জব্দ হবে। শত্রুপক্ষ হার মানবে আপনার কাছে এবং আপনি জয়ী হবেন। মে মাস থেকে ডিসেম্বর মাস, এই কটি মাস এমন হতে চলেছে, যদি ভাইয়ের সাথে, বোনের সাথে সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে সেই সম্পর্ক দেখবেন আগের মতো হয়ে যাচ্ছে। প্রেম সম্পর্কেও কিন্তু পুরনো প্রেম ফিরে আসার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে সন্তান প্রাপ্তির শুভ যোগাযোগ আসতে চলেছে। আর সবথেকে গাঢ় সন্তান প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে। সন্তানের কারণে যদি কোনো মানসিক দুশ্চিন্তা থাকে সেই মানসিক দুশ্চিন্তা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে, সপ্তম ভাব নির্দেশ করে পার্টনারশিপকে। কাজেই যাদের বিবাহের বয়স হয়েছে, বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে। মে মাস থেকে চেষ্টা করুন বিবাহের শুভ যোগাযোগ তো আসবেই, বিবাহের দিনক্ষণ ঠিকও হয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন, তাদের জন্য মে মাস থেকে ডিসেম্বর মাস খুবই শুভ। এছাড়াও যাদের
প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের জন্য চিন্তাভাবনা করছেন, তাদের জন্য মে মাস থেকে ডিসেম্বর মাস যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। অষ্টমভাবে শনি অবস্থান করছে, কাজেই দেখবেন অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, রক্তপাতের কিন্তু যোগ রয়েছে। এছাড়াও পিঠের সমস্যা বৃদ্ধি পাবে, পেটের সমস্যা বৃদ্ধি পাবে, এমনকি চক্ষু সংক্রান্ত ঘটনা আপনাকে বিব্রত করতে পারে। ভাগ্যভাবে রাহু অবস্থান করছে, কাজেই কখনো কখনো আপনি ভাগ্যের সমর্থন পাবেন, আবার কখনো কখনো ভাগ্যের সাপোর্ট পাবেন না। কিন্তু নবম ভাব আবার নির্দেশ করে পিতাকে, কাজেই যাদের পিতা জীবিত অবস্থায় রয়েছেন পিতার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হবে। পরাক্রমভাবে কেতু অবস্থান করছে, কাজেই গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনাকে বাড়িয়ে দিবে। আপনার মধ্যে সাহস ও পরাক্রম, জেদ ইত্যাদি বৃদ্ধি পাবে, সেগুলিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। 2024-এ আপনার বিদেশ যাত্রার যোগ দেখতে পাচ্ছি, তবে সাবধানে বিদেশে যেতে হবে, নচেত বিদেশে গিয়ে সমস্যায় পড়বেন, এমনকি কোনো জিনিস হারিয়ে যেতে পারে। সেদিক থেকেও আপনাকে যথেষ্ট সতর্ক ও সাবধান থাকতে হবে। 2024-এ যেহেতু কর্কট রাশির শনির ঢাইয়া থাকছে, কাজেই প্রতিদিন আপনারা 108 বার শনির তান্ত্রিক মন্ত্র জপ করবেন। ওম প্রাং প্রিং প্রং স শনৈশ্চরায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন, অবশ্যই উপকার পাবেন। এছাড়াও প্রত্যেক বুধবার দিন 21টি দুর্বা ঘাস, মোদক ও লাড্ডু সহযোগে গণেশজির পুজো করুন এবং এর পাশাপাশি প্রত্যেক দিন 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে। এতে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে, অশুভত্বের পরিমাণ অনেকটাই কমবে।